প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। লক্ষ্য করো, এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে। 1. ব্যাকটেরিয়ার কোষের ধরন ব্যাখ্যা করো। 2. কোন অঙ্গাণুকে কোষের বর্ণাধার বলা হয় ব্যাখ্যা করো। এবং 3. ক্রোমাটিন তন্তু কোষের জন্য কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা এই তিনটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল ব্যাকটেরিয়া কোষের ধরন ব্যাখ্যা করো। ব্যাকটেরিয়া হলো প্রোক্যারিওটিক কোষ, সাধারণত একটি মাত্র কোষ দিয়ে গঠিত, তবে কলোনি বা দলবদ্ধভাবে থাকতে পারে। ব্যাকটেরিয়া কোষে সুগঠিত বা ঝিল্লি বিশিষ্ট নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াসের ঝিল্লি অনুপস্থিত থাকায় জিনগত উপাদান বা ডিএনএ সাইটোপ্লাজমের ভিতর নিউক্লিয়েট অঞ্চলে অবস্থান করে। এছাড়া ব্যাকটেরিয়া কোষে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গলজি বজি ইত্যাদি ঝিল্লি বিশিষ্ট অঙ্গাণু অনুপস্থিত। কোষ প্রাচীর সাধারণত পেপটিডোগ্লাইটিন দ্বারা গঠিত। রাইবোজোম থাকে, তবে আকারে সেগুলো অনেক ছোট। অনেক ব্যাকটেরিয়া ফ্লাজেলা বা পিলাই থাকে। এই বৈশিষ্ট্যের কারণে ব্যাকটেরিয়াকে কোষের প্রোক্যারিওটিক কোষ বলা হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল কোন অঙ্গাণুকে কোষের বর্ণাধার বলা হয় ব্যাখ্যা করো। উদ্ভিদ কোষের প্লাস্টিডকে কোষের বর্ণাধার বলা হয়। প্লাস্টিড হলো উদ্ভিদ কোষের এমন একটি অঙ্গাণু যা বিভিন্ন রঙের পিগমেন্ট ধারণ করে। প্লাস্টিড তিন প্রকার, যথা ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে ক্লোরোফিল, সবুজ রং দেয় যা সালোক সংশ্লেষণের জন্য অপরিহার্য। ক্রোমোপ্লাস্ট বর্ণযুক্ত প্লাস্টিড যা ফুল ও ফলকে লাল, হলুদ, নীল, বেগুনি ইত্যাদি রং দেয়, যা মৌমাছি ও প্রজাপতির মতো কীটপতঙ্গে আকর্ষণ করে এবং পরাগায়নে সাহায্য করে। আর লিউকোপ্লাস্ট বর্ণহীন, এরা খাদ্য সঞ্চয় করে রাখে। এই বর্ণ প্রদানকারী বৈশিষ্ট্যের কারণে প্লাস্টিডকে কোষের বর্ণাধার বা বর্ণ গঠনকারী অঙ্গ বলা হয়। সর্বশেষ প্রশ্ন ছিল ক্রোমাটিন তন্তু কি? তন্তু কোষের জন্য গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো। ক্রোমাটিন তন্তু কোষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে কোষের বংশগত তথ্য সংরক্ষিত থাকে এবং কোষের বিভিন্ন জীবন ক্রিয়া নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। ক্রোমাটিন তন্তুতে থাকা ডিএনএ ও প্রোটিন বা হিস্টোন কোষের জিনগত বৈশিষ্ট্য বহন করে। কোষ বিভাজনের সময় ক্রোমাটিন তন্তু ঘনীভূত হয়ে ক্রোমোজোম গঠন করে, যা বংশগত তথ্য সঠিকভাবে নতুন কোষ বন্টনে নিশ্চিত করে। ক্রোমাটিন তন্তুর জিনগুলো প্রোটিন সংশ্লেষণের নির্দেশ দেয়, ফলে কোষের শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পন্ন হয়। এটি কোষের বৃদ্ধি, বিকাশ ও বংশ বিস্তার নিয়ন্ত্রণ করে। অতএব ক্রোমাটিন তন্তু কোষের নিয়ন্ত্রণ, বংশগতি ও বিভাজন প্রক্রিয়ার জন্য অপরিহার্য। এই ছিল এই তিনটি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।